তুমি কি প্রাইভেট ব্যাংকে চাকরি করতে চাও কিন্তু বুঝতে পারছো না কিভাবে অ্যাপ্লাই করবে বা কিভাবে অ্যাপ্লাই করতে হয়? সেই সমস্ত প্রসিডিওরটা তোমার জানা নেই। কোথায় অ্যাপ্লাই করবে, কোয়ালিফিকেশন কি লাগবে, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। অনেকেই মনে করে যে প্রাইভেট ব্যাংক মানে চাকরি পেতে গেলে রেফারেন্স ছাড়া চাকরি হবে না, কিন্তু এটা সবসময় সত্যি হয় না। অনেক এমন ব্যাংক রয়েছে যারা তাদের নিজস্ব কেরিয়ার পোর্টালে রিক্রুটমেন্ট রিলেটেড পোস্ট করে থাকে। এবং শুধু তাই নয়, কিছু কিছু ব্যাংক আছে যারা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে। তবে একটা বিষয় যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, প্রাইভেট ব্যাংকে যদি তোমরা চাকরি পেতে চাও তাহলে শুধুমাত্র ডিগ্রি দিয়ে কাজ চলবে না। তোমার দরকার কমিউনিকেশন স্কিল, কম্পিউটারের নলেজ, কাস্টমার হ্যান্ডলিং, এই সমস্ত বিষয়গুলোতে নলেজ থাকা অতি আবশ্যক। প্রথমে আমরা জানবো যে প্রাইভেট ব্যাংক বলতে আমরা কি বুঝি। প্রাইভেট ব্যাংক, আমরা অনেক ব্যাংকের নাম কিন্তু আমরা জানি, কিন্তু আমরা জানি না যে কোনটা প্রাইভেট কোনটা গভর্নমেন্ট। প্রাইভেট ব্যাংকের নাম কিছু এক্সাম্পল হচ্ছে, যেমন এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এক্সিস ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক। এই ধরনের যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রাইভেট ব্যাংক। আমি যে কটা ব্যাংকের নাম বললাম এগুলো ছাড়াও আরও অনেক ব্যাংক রয়েছে। এই ধরনের ব্যাংকগুলো নিয়মিত বিভিন্ন পোস্টের জব রিক্রুটমেন্ট করে থাকে। এবার চলে আসি যে কোয়ালিফিকেশন, কি কোয়ালিফিকেশন লাগবে তুমি যদি ব্যাংকে চাকরি করতে চাও। দেখো, তুমি যদি অ্যাজ এ ফ্রেশার্স এন্ট্রি করতে চাও, ম্যাক্সিমাম ব্যাংকের যেটা ক্রাইটেরিয়া থাকে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় তোমার যদি গ্র্যাজুয়েশন থেকে থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, কিছু সেলস জবস রয়েছে, ব্যাংকেরও অনেক সেলস জব রয়েছে যেগুলোতে এইচএস পাসের পরেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তবে একটা বিষয় যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকের ক্রাইটেরিয়া আলাদা আলাদা হয়ে থাকে। তো তোমাকে যে পোস্টে তুমি অ্যাপ্লাই করতে চাইছো বা যে ব্যাংকে তুমি অ্যাপ্লাই করতে চাইছো, অ্যাপ্লাই করার আগে ওই ব্যাংকের কি কি ক্রাইটেরিয়া রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা খুঁটিনাটি দেখে নেওয়া তোমার দায়িত্ব। এবারে বলি যে কি ধরনের জব তুমি পাবে। প্রথমে চলে আসি যে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, যার আন্ডারে অ্যাকাউন্ট ওপেনিং রয়েছে, কাস্টমার সাপোর্ট রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশনে রয়েছে। এরপরে চলে আসছে রিলেশনশিপ এক্সিকিউটিভ, যার কাজ হচ্ছে কাস্টমারের সঙ্গে ভালো রিলেশন মেনটেন করা, বিভিন্ন ব্যাংকিং প্রোডাক্টস, ফিনান্সিয়াল প্রোডাক্টস কাস্টমারদের সঙ্গে শেয়ার করা। এর পরের জবটি হচ্ছে সেলস অফিসারের জব, লোন, ক্রেডিট কার্ড, ইন্স্যুরেন্স, এই ধরনের প্রোডাক্টগুলোর দায়িত্ব কিন্তু এই সেলস অফিসারদের থাকে। এর পরের জবটি হচ্ছে ব্যাংক অফিস এক্সিকিউটিভ, ব্যাংকের বিভিন্ন ধরনের পেপার ওয়ার্কস রয়েছে সেগুলো, এছাড়া ডেটা এন্ট্রির কাজ রয়েছে, বিভিন্ন ডকুমেন্টেশনে রয়েছে, প্রসেসিং রয়েছে। এই ধরনের কাজগুলোর জন্য এই ব্যাক অফিস এক্সিকিউটিভের জব রোল রয়েছে এই ধরনের কাজে। এছাড়া অপারেশন এক্সিকিউটিভ রয়েছে, যাদের কাজ হচ্ছে ট্রানজ্যাকশন প্রসেসিং করা, কেওয়াইসি ভেরিফিকেশন করা। এছাড়া অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ অপারেশন রয়েছে, যাদের কাজ হচ্ছে ব্রাঞ্চের ডে টু ডে বেসিসে কী কাজ হচ্ছে সেই পুরো কাজটাকে অপারেট করার দায়িত্ব হচ্ছে একটা ব্রাঞ্চ ম্যানেজারের। তবে প্রথমেই বলে রাখি যে প্রাইভেট ব্যাংকের ম্যাক্সিমাম জব কিন্তু টার্গেট বেসড হয়ে থাকে, অর্থাৎ তোমাকে ডে টু ডে একটা টার্গেট ফিক্সড করে দেওয়া হয় এবং সেই টার্গেটটা তোমাকে অ্যাচিভ করতে হবে, তবে তুমি সেই মতো ইনসেন্টিভও পাবে। এবার বলি যে ব্যাংকে চাকরি পেতে গেলে কি কি গুরুত্বপূর্ণ স্কিল তোমার লাগবে। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। তুমি যদি কাস্টমারের সঙ্গে সঠিকভাবে কমিউনিকেট না করতে পারো, সঠিকভাবে তাদেরকে না বোঝাতে পারো, কোনো একটা প্রোডাক্ট তোমাকে সেল করতে হবে, তো সেটা যদি তুমি ভালো করে না বোঝাতে পারো তাহলে এই ধরনের জব তোমার জন্য নয়। তাহলে কমিউনিকেশন স্কিল সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি তুমি এই ধরনের কাজ করতে যাও। এছাড়া কম্পিউটারের স্কিল দরকার। কম্পিউটারের মধ্যে এমএস এক্সেল রয়েছে, এমএস অফিস রয়েছে, পাওয়ার পয়েন্ট রয়েছে। এই ধরনের কম্পিউটারের বেসিক স্কিলগুলো তোমাকে জেনে রাখতে হবে। এছাড়া বেসিক ব্যাংকিং নলেজ তোমার থাকা দরকার, যেমন কি সেভিংস অ্যাকাউন্ট কি, কারেন্ট অ্যাকাউন্টস কি, লোন কিভাবে প্রসেস হয়, লোন কয় প্রকার রয়েছে, ক্রেডিট কার্ডের ব্যাপারে তোমাকে জেনে রাখতে হবে, ফিক্সড ডিপোজিট, রিকারিং ডিপোজিট, এই ধরনের বেসিক যে টার্মগুলো রয়েছে এগুলো সম্পর্কে একটু নলেজ যদি তোমার থেকে থাকে তবে সেটা একটা প্লাস পয়েন্ট হবে। এরপরে চলে আসি ইংলিশ স্পিকিং। ইংলিশে তুমি যদি ফ্লুয়েন্ট নাও হও তাও কিন্তু চলে যাবে, কিন্তু ইংলিশটা জানা দরকার। কারণ কি, ব্যাংকিং সেক্টর এমন একটি সেক্টর যেখানে প্রফেশনাল দিকটা খুঁটিয়ে দেখা হয়, তুমি কতটা প্রফেশনাল তোমার কাজে সেটা কিন্তু ভালো করে দেখা হয়। তাই ইংলিশটা যদি তুমি সঠিকভাবে বা ফ্লুয়েন্টলি নাও বলতে পারো, চেষ্টা করাটা কিন্তু খুব দরকার। এবং ইংলিশটা যাতে তুমি বুঝতে পারো সেটার জন্য তোমাকে ট্রাই করতে হবে। তাই এখন থেকে তোমরা চেষ্টা করো ইংলিশ স্পিকিংটাকে একটু রপ্ত করার। তোমরা চাইলে ইউটিউব ভিডিও দেখতে পারো, নিজের সঙ্গে প্র্যাকটিস করতে পারো ডেলি। তোমরা চাইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করতে পারো। যে সমস্ত এআই অ্যাপসগুলো রয়েছে ওই সমস্ত এআই অ্যাপস, যেমন জেমিনাই, চ্যাটজিপিটি,
এগুলোকে ইউজ করতে শেখো, এগুলোকে ইউজ করে ইংলিশ স্পিকিংটাকে আরো বেটার করো। এবারে বলি কোথায় গেলে তোমরা চাকরির ইনফরমেশন পাবে। প্রত্যেকটা ব্যাংকের কেরিয়ার পোর্টাল রয়েছে, সেই কেরিয়ার পোর্টালগুলোতে তোমরা ডে টু ডে বেসিসে সার্চ করতে থাকো যে কোন ব্যাংকে কী ধরনের জব পোস্ট রয়েছে। আমি দরকার হলে নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেকটা ব্যাংকের কেরিয়ার পোর্টালের, সেখান থেকে তোমরা সরাসরি ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবে। এবারে চলে আসি রিজিউম, অর্থাৎ সবথেকে আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেটা হচ্ছে তোমার রেজিউমটাকে সঠিকভাবে বানাতে হবে কারিকুলাম ভিত্তি। সহজ ভাষায় যদি বলি সেটা হচ্ছে তোমার বায়োডাটা সঠিকভাবে বানাতে হবে। তুমি যখন একটা বায়োডাটা তোমার সাবমিট করবে, সেটা দেখে যে কোনো রিক্রুটারের যেন মনে হয় যে তুমি একজন প্রফেশনাল ব্যক্তি এবং তুমি ওই পোস্টের জন্য, যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেটার জন্য তুমি একদম পারফেক্ট, এটা তোমাকে বোঝাতে হবে তোমার রেজিউমে, তোমার বায়োডাটাতে। তো সেভাবে তোমাকে বায়োডাটাটা রেডি করতে হবে। কিভাবে বায়োডাটা রেডি করবে এটা নিয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারো, আমি এই রিলেটেড আরও ভিডিও নিয়ে আসবো। শুধু তাই নয়, এবারে তোমাদেরকে করতে হবে ইন্টারভিউর প্রিপারেশন। কিভাবে তোমরা ইন্টারভিউ প্রিপারেশন করবে, তোমরা চাইলে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যেখানে পার্সোনালিটি টেস্ট কিভাবে দিতে হয়, কিভাবে ইন্ট্রোডাকশন দিতে হয় নিজের, সে প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা বিষয়ের ভিডিও রয়েছে ইউটিউবে। তোমরা চাইলে সেসব ভিডিও দেখে নিজেকে প্রিপেয়ার করতে পারো যে কিভাবে একটা ইন্টারভিউর আগে আমি নিজেকে প্রিপেয়ার করব, যাতে করে আমি যখন ইন্টারভিউ দেব সেখানে আমার কোনো অসুবিধে না হয়, আমি যেন ফার্স্ট স্টেপেই জবটা ক্র্যাক করতে পারি, ইন্টারভিউটা ক্র্যাক করতে পারি। তো সেটার জন্য আমাকে প্রথম থেকেই ট্রাই করতে হবে। এবার চলে আসি যে ব্যাংকের স্যালারি কী ধরনের হয়ে থাকে। দেখো, যেহেতু এটা প্রাইভেট জব এবং তুমি যেহেতু এন্ট্রি লেভেলে জব করতে যাচ্ছ, সেক্ষেত্রে স্যালারি অনেকটা কম হয়ে থাকে। এটা মেনে নিতেই হবে যে স্যালারি, ইনিশিয়াল স্যালারি তোমার 12 থেকে 15,000 টাকা হবে এবং তার সঙ্গে ইনসেনটিভ তুমি পাবে। ইনসেনটিভ অর্থাৎ তুমি যে ধরনের কাজ তোমার টার্গেট দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী তুমি ইনসেনটিভ পাবে, এবং টাকাটা ভ্যারি করে সিটি অনুযায়ী, তোমার কাজের পোস্ট অনুযায়ী। ঠিক আছে, তুমি কোন শহরে চাকরি করছো, কোন ব্যাংকে চাকরি করছো, বা কোন এলাকাতে চাকরি করছো এবং কোন পোস্টে চাকরি করছো। শুধু তাই নয়, তোমার এক্সপিরিয়েন্স কতটা রয়েছে, এই সমস্ত ফ্যাক্টরগুলো কাজ করে একটা স্যালারি কত হবে। এবার চলে আসি কেরিয়ার গ্রোথ। পারফরমেন্স অনুযায়ী এখানে কেরিয়ার গ্রোথ হতে থাকে, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তোমার প্রমোশন হতে থাকবে। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট ভিডিও যেটাতে আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে কিভাবে তোমরা ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে চাকরি পাবে, বা প্রাইভেট ব্যাংকে চাকরির জন্য তুমি কি কি স্টেপ ফলো করবে। যদি এই ভিডিওটি থেকে তোমরা কিছু নতুন জানতে পেরেছো, নতুন শিখতে পেরেছো, তাহলে ভাই বোনেদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করলাম। চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার মিস না হয়। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।